এটার নাম রাজা বাদশা। রাজা বাদশা কত করে? দাম চাইলে 4500, আগে ছিল 8000 টাকা কেজি, 3500 টাকা কেজি, 3500 টাকা কেজি, আড়াই কেজি ওজন, আড়াই কেজি ওজন। খুব সুন্দর একটি ইলিশ, আসলে বাজারের সেরা ইলিশ। টেকা হইলে জিনিস খুবই মিলবে না, টেকা হইলে জিনিস মিলে না, জিনিস লাগে। এটা অস্ত্র, অস্ত্র। খুবই ইলিশ মাছ বাজারে আছে, কিন্তু ইলিশ মাছের দামগুলো আমার মনে হচ্ছে অনেক বেশি। আপনার কাস্টমারও কিন্তু ইলিশ মাছের জন্য হুমড়ি খেয়ে পড়ছে। এই ইলিশ মাছ কিরকম দাম কি মনে করতেছেন? কমছে, আগের চেয়ে কমছে। দাম বেশি, দাম বেশি, দাম বেশি, কিন্তু আগের চেয়ে কমছে। দাম বেশি। আসলে ব্যবসায়ী বলতেছে আগের থেকে কমছে, আর ভাই বলতেছে দাম আগের থেকে। ফুল সিজন, সেই হিসাবে দাম অনেক বেশি, অনেক বেশি। অনেকে বলে চিংড়ি মাছের ভিতরে জেলি দেওয়া, এগুলোর ভিতরে নাই, একদম টাটকা। উনি এই ব্যবসায়ী ভাই খুবই একটি ভালো কথা বলছে যে খুবই টাটকা চিংড়ি। বলতেছে যদি কোনো রকম জেলি পাওয়া যায় সেক্ষেত্রে 70,000 টাকা জরিমানা। ভাই ইলিশেরটা এখন পুরো ভরা মৌসুম, তারপরে এত দাম কেন? গোড়ায় দাম বেশি বড় ভাই, মানে ইয়েতেই খুব দাম বেশি। গোড়ার থেকে দাম বেশি। এগুলো কোথাকার ভাই? হ্যাঁ ভাই, কোরালগুলো কোথাকার? এটা সাগরের কোরাল ভাই। হ্যাঁ, কত করে কেজি? এটা ভাই 500 টাকা কেজি। একটা ওজন কিরকম হবে? একটা ওজন আপনার 3.5 কেজি 4 কেজি আছে। 3.5 কেজি 4 কেজির মতো ওজন আছে। মানে একটু বড় সাইজের গুলো হচ্ছে 1400, 4টায় 1 কেজি 1400 টাকা। আর এটা 6-7 পিসের মতো হবে 1250 টাকা। এটা 1 কেজিতে কয়টা ওঠে? 10 পিস। কত করে কেজি? 1300 টাকা কেজি। এটা হচ্ছে বাগেরহাটের চিংড়ি। কোথাকার মাছ এটা? শরীয়তপুর। একটার ওজন কতটুকু? 6 কেজি। কত করে কেজি? 500। আপনার যাত্রাবাড়ি মাছের আড়তে খুবই কাস্টমার, যেহেতু আজকে শুক্রবার থাকাতে আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন পিছনে কিন্তু মানুষ আর মানুষ। আর এখানে যেটা মনে হয়েছে আমার, এখানে আজকের বাজার অনুযায়ী শুক্রবার 25 তারিখ, জুলাই মাসের 25 তারিখ শুক্রবার, আজকে হচ্ছে ইলিশ মাছের যে দামটা দেখলাম সেই ইলিশ মাছের দাম কিন্তু একদম নাগাল ছাড়া। ভরা মৌসুমে ইলিশ মাছ, কিন্তু দাম অনেক। তো এখানে হচ্ছে যারাই আসবেন এই যাত্রাবাড়ি মাছের আড়তে কেনাকাটা করার জন্য, তো অবশ্যই দামাদামি করে কেনার চেষ্টা করবেন। এটা কোথাকার ইলিশ? এগুলো বরিশাল ভোলার মাছ ভাইজান। ভাই এটার ওজন কীরকম হবে এক পিসের? এটা 1 কেজি 200 গ্রাম। 1 কেজি 200 গ্রাম। 1 কেজি 200 গ্রামের দাম কত? এগুলা 2300 টাকা কেজি চলতেছে। 2300 টাকা। মানে এগুলো তো টাটকাই দেখতে মনে হচ্ছে, টাটকাই এগুলো একবার অরিজিনাল টাটকা মাছ, মানে ফ্রিজের না? না না, ফ্রিজিং মাছ না। ফ্রিজিং মাছ হলে এটা 1600 টাকা কেজি। ফ্রিজের হলে দাম কমে যেত, একবারে কমে যেত। এগুলো 1 কেজি আলাদা নিলে 1800 টাকা কেজি রাখবেন। একবার অরিজিনাল রূপালী ইলিশ। কয়টা নেবেন আপু? মাছ ভালো মাছ তো। 1800 টাকা কেজি। 2200 টাকা কেজি। এই যে কাস্টমার নিচ্ছে, এটা 2200 টাকা কেজি। 2200 টাকা, 2200 টাকা কেজি। ইলিশ মাছের কাস্টমার আছে, কিন্তু আপনার দামটা অনেক বেশি। ভাই কতটুকু হয়েছে এটার ওজন? 1 কেজি 100 গ্রাম। 1 কেজি 100 গ্রাম। 2200 টাকা কেজি, 1 কেজি 100 গ্রাম। চিন্তা করেন আপনি, 1 কেজি 100 গ্রাম ওজন একটা মাছ, 2200 টাকা কেজি। এই যে কাস্টমার নিচ্ছে। কত করে ভাই এটা ভাই? এটা কত করে? এটা 850, এটা 750। এটা 850। 1 কেজিতে কয়টা ওঠে? তিনটা। 1 কেজিতে 3টা। আর এটা? এটা 750, এটা 1 কেজিতে 3টা। এগুলো কি বরফে দেওয়া না এমনি আপনার টাটকা? টাটকা এগুলো টাটকা। ইলিশ বরফ ছাড়া তো আসবেই না, বরফ লাগবে ইলিশে। না, আমি বলতে চাচ্ছি যে 2-3 দিন আগের কিনা। না, টাটকা মাছ, কাঁচা মাছ। 550 টাকা কেজি। 550 টাকা কেজি। ভাই এই চিংড়ি কত করে? হ্যাঁ, 1200 টাকা কেজি।
কেজি 1350 টাকা। এক কত পিস ওটা 1 কেজিতে? মানে 12 পিসে 1 কেজির মতো হবে, 12টা 1 কেজির মতো হবে 1350 টাকা। আর এইটা 1200 টাকা, 18 টাকা কেজি। ওই যে অনেকে বলে চিংড়ি মাছের ভিতরে জেলি দেওয়া, এগুলোর ভিতরে নাই, একদম টাটকা। উনি এই ব্যবসায়ী ভাই খুবই একটি ভালো কথা বলছে যে খুবই টাটকা চিংড়ি। বলতেছে যদি কোনো রকম জেলি পাওয়া যায় সেক্ষেত্রে 70,000 টাকা জরিমানা। শুক্রবার তো আজকে প্রচুর কাস্টমার। ভাই কত করে কেজি বড়টা? ভাই বড় কাতলাটা কত করে কেজি? 520 টাকা কেজি। আর রুই? এই বড় রুইটা হচ্ছে 460 টাকা কেজি, আর এই বড় কাতলাগুলো হচ্ছে 560 টাকা কেজি। আবার ছোটগুলো আছে 420 টাকা কেজি। তো এই মাছগুলো কিন্তু সবই মোটামুটি একদম তাজা। কাকা গেডি মোটা গোল মাছ বলতে কি বুঝান? গেডি মোটা গোল মাছ বলতে ইলিশ মাছকে কি বুঝায়? ইলিশ মাছ ও গেডির মোটা ভালো মাছ। ভালো মাছ। কোন জায়গার আপনার এই মাছ? মাছ হলো বরিশালের। এই মাছগুলো হচ্ছে বরিশালের। আর আমরাও কিন্তু ছোটকালে জানতাম যে গেডি মোটা, আমাদের মারা বলতো যে গেডি মোটা মাছই হচ্ছে ইলিশ মাছের স্বাদ বেশি। কত করে কাকা এগুলো কেজি? 1800 টাকা কেজি। আর ওইটা 1300-1400 টাকা, 1450 টাকা। আসলে ইলিশ মাছের কিন্তু কাস্টমার আছে, যারা যারা আসতেছে সবাই কিন্তু ইলিশ মাছ কিনতেছে। ওজন কতটুকু? 700 গ্রাম সাইজ। কত করে? 1450 টাকা কেজি। ভাই ইলিশ মাছ কিরকম দাম কি মনে করতেছেন? দাম বেশি, দাম বেশি, দাম বেশি কিন্তু আগের চেয়ে কমছে, দাম বেশি। আসলে ব্যবসায়ী বলতেছে আগের থেকে কমছে, আর ভাই বলতেছে দাম আগের থেকে ফুল সিজন সেই হিসাবে দাম অনেক বেশি, অনেক বেশি। আসলে আমারও তাই মনে হচ্ছে যে ইলিশ মাছের দাম বেশি। ইলিশ মাছ খুবই বড়। ভাই একটু দেন তো হাতে ওই বড় ইলিশটা। আমার মনে হয় এই বাজারের মধ্যে মনে হয় এই পর্যন্ত এইটাই আমার থেকে খুব বড় ইলিশ। কি ইলিশ? এটার নাম রাজা বাদশা। রাজা বাদশা কত করে? দাম চাইলে 4500, আগে ছিল 8000 টাকা কেজি, 3500 টাকা কেজি, 3500 টাকা কেজি, আড়াই কেজি ওজন, আড়াই কেজি ওজন। খুব সুন্দর একটি ইলিশ, আসলে বাজারের সেরা ইলিশ। টেকা হইলে জিনিস মিলবে না, টেকা হইলে জিনিস মিলে না, জিনিস লাগে। এটা অস্ত্র। খুবই দারুণ একটা ইলিশ। ইলিশ বাজারে আছে কিন্তু ইলিশের দাম অনেক, ইলিশের দাম প্রচুর। ভাই ইলিশের তো এখন পুরো ভরা মৌসুম, তারপরে এত দাম কেন? গোড়ায় দাম বেশি বড় ভাই, মানে ইয়েতেই খুব দাম বেশি। গোড়া থেকে দাম বেশি। আসলে যারা পাইকারি বিক্রি করে ঢাকায় এনে, তারাও আসলে জায়গা থেকে বেশি কিনে আনেন, এরকম কিছু ভাই। জি মাছ বেশ মাছের লাইনের মাছ, চাঁদপুরের মাছ তো চাঁদপুর বরিশাল দাম বেশি, আর চিটাগাং কক্সবাজারের দাম একটু দাম কম। চাঁদপুর আর বরিশাল মাঝে 500 টাকা কেজিতে পাবো বেশি, চাঁদপুর বরিশালের মাছ। কথা প্রচুর ইলিশ মাছ বাজারে আছে, কিন্তু ইলিশ মাছের দামগুলো আমার মনে হচ্ছে অনেক বেশি। আপনার কাস্টমারও কিন্তু ইলিশ মাছের জন্য হুমড়ি খেয়ে পড়ছে। এই ইলিশ মাছগুলো কিন্তু ভরা মৌসুমের ভিতরে প্রচুর দাম। আর বড় কিন্তু ইলিশের কিন্তু দাম ছাড়ে না। যেরকম আপনার 1 কেজি 200 গ্রামের ইলিশের দাম চাচ্ছে তারা 2200 টাকা কেজি। আর বাজারের সেরা একটি ইলিশ আমি দেখানোর চেষ্টা করেছি আপনাদের। খুবই বড়, প্রায় 2.5 কেজি ওজন একটা ইলিশ। ভাবা যায় যে 2.5 কেজি ওজনের একটা ইলিশ মাছ। এই কাতল মাছগুলো কত করে কেজি? এটা 330, এটা 350। এটা একটার ওজন কতটুকু? একটার ওজন দেখা দেয় না বেশি, 2 কেজি। 2 কেজি ওজন কত? 340 টাকা ধরতে পারো। 340 টাকা কেজি। আর রুই? 380।
রুইগুলো হচ্ছে 380 টাকা কেজি। দেখতে তো খুবই সুন্দর লাগে। এটা কোথাকার মাছ ভাই? শরীয়তপুরের। রুই মাছগুলোও দেখতে সুন্দর, মনে হচ্ছে একদম নদীর মাছের মতো। আর কাতলা মাছগুলোও দেখতে সুন্দর। কাতলা মাছগুলো আর রুই মাছগুলো দেখতে নদীর মাছের মতো মনে হচ্ছে। এটা হচ্ছে কার্পু মাছ বলে। কার্পু মাছ অনেকেই খায়, যদিও আমি এখনো খাই নাই। ভাই এই কার্পু কত করে? কত বললেন? 300 টাকা কেজি। একটা কিরকম ওজন হবে? 2.5 কেজি 3 কেজি ওজন। কার্পু মাছগুলো হচ্ছে 2.5 থেকে 3 কেজি হবে, 300 টাকা কেজি। কোথাকার মাছ এটা? শরীয়তপুর। একটার ওজন কতটুকু? 6 কেজি। কত করে কেজি? 500। কাতলা মাছ 6 কেজি ওজন, প্রায় 500 টাকা। এখানে ইলিশ মাছের ডাক হচ্ছে, দেখেন একদম তাজা তাজা ইলিশ, খুবই বড় বড় ইলিশ। ডাকের মাধ্যমে এখানে বিক্রি হয়। খুবই একদম টাটকা টাটকা ইলিশ। এখানে হচ্ছে ডাকের মাধ্যমে বিক্রি হয়। ডাক তোলে, ডাকে যারা যেভাবে হয় তারা নিয়ে যায়। দিনাল আপনার একবারে বড় আরো। এখানে কিন্তু ইলিশ মাছের পুরো ছড়াছড়ি, এখানে ডাকের মাধ্যমে বিক্রি হয়। দেখেন কিভাবে ইলিশের পাইকারকে ডাক দিচ্ছে তারা। ইলিশ মাছ দেখেন কিভাবে ডেকে ডেকে তারপরে বিক্রি করছে। একদম সাদা রূপচাঁদা। ভাই রূপচাঁদা গুলো কত করে ভাইজান? মানে একটু বড় সাইজের গুলো হচ্ছে 1400। 4টায় 1 কেজি 1400 টাকা। আর এটা 6-7 পিসের মতো হবে 1250 টাকা। এটা আপনি 500 টাকা কেজি পয়সা দিতেছি না, বাজারে খায় 700-800 টাকা কেজি। এটা মজা লাগে। বাজারে 700-800 টাকা কেজি বিক্রি করে, আর আপনি 500 টাকা বলেন, তারপর কাস্টমার পান না। আর এটা আপনি 600 টাকা কেজি। আমরা বিক্রি করি 1100-1000, বাজারে 1500 টাকা বিক্রি করি। এটা মজা লাগে। ওইটা কত করে কেজি? 1100। একটায় কত পিস 1 কেজি? 7 থেকে 8টায় কেজি। অনেক বড় বড় চিংড়ি মাছ 7 থেকে 8টায় কেজি হয়। 7-8 কেজি। কয়টা উঠছে ভাই 1 কেজিতে? 7টা। এটা কত পিসে 1 কেজি হয়? কত দাম? কত? আর কম হবে না? কমায় রাখেন কিছু, 1 কেজি আমি নেই। তো এটা হচ্ছে 1 কেজি ভিউয়ার্স। আমি এখন এটা থেকে 1 কেজি নিব। 1 কেজি দেন তো ভাই, বরফ ছাড়া। তো ভিউয়ার্স, এটা হচ্ছে আমি আমার নিজের জন্য নিচ্ছি। 1 কেজি মাছ নিব। একটু বড় দেখা দিয়েন ভাই। হ্যাঁ, তো আসলে সবার জন্য দেখাইতে দেখাইতে নিজেরও কিছু বাজার করতে হয়। তো আমার জন্য এই মাছ থেকে 1 কেজি মাছ নিচ্ছি 600 টাকা কেজি। আড়তে এসে যে মাছ কিনা কত কষ্ট। আসলে যারা পাইকার তারা এসে হচ্ছে আপনার এখান থেকে মাছ কিনে, তো আমরা সাধারণ যারা পাবলিক তারা এখানে এসে কিন্তু মাছ কিনা খুবই কষ্টকর। আমি এখান থেকে 1 কেজি চিংড়ি মাছ নিলাম। তো এই চিংড়ি মাছের দাম এখানে পড়েছে হচ্ছে 600 টাকা কেজি। আর বাজারে 800-900 টাকা, যার থেকে যেভাবে পায় সেভাবে কিনে। তো চিংড়ি মাছগুলো আমার মনে হয়েছে যে আপনার মোটামুটি ভালো দেখতে। যাত্রাবাড়ি মাছের আড়তে আসলে হাঁটতে হাঁটতে অবস্থা টাইট হয়ে গেছে। কাস্টমার যাত্রাবাড়ি মাছের আড়তটা কিন্তু অনেক বড়, প্রচুর বড় যাত্রাবাড়ি মাছের আড়ত। আমি একটা ইলিশ মাছের দোকানের সামনে চলে এসেছি। এখানে ইলিশ আর ইলিশ, আসলে ইলিশ এখানে কীরকম দাম হয় বোঝা যাবে। খুবই বড় বড় ইলিশ আপনারা দেখেন, খুবই সুন্দর সুন্দর ইলিশ। ভাই এটা 1 কেজি কতটুকু? 1 কেজি 200 গ্রাম। কত করে কেজি?
2400 টাকা। তো 1 কেজি 200 গ্রামের গুলো হচ্ছে 2400 টাকা। এটা কিন্তু আগেও একটা দোকান আমাকে সেমি বলেছে। এইগুলো হচ্ছে 2000 টাকা কেজি। তো ইলিশ মাছের ভরা মৌসুমে কিন্তু ইলিশ কিন্তু পর্যাপ্ত পরিমাণের আছে, কিন্তু আপনার ইলিশ মাছের কিন্তু দাম ছাড়ে না তারা। ভাই এই শিং মাছগুলো কত করে কেজি? 350 টাকা কেজি। এক কেজিতে কত পিস ওঠে? 10টা 12টা। ভাই আমাকে 1 কেজি কই দেন না, একটু মিডিয়াম সাইজের একটু দেখা দিয়েন। হ্যাঁ ছোট, হ্যাঁ ওই সাইজটা দিয়েন, ওই ছোটটি দিয়েন না ভাই, এই ছোটটা ওই সাইজটা ঠিক আছে। এক কেজি কই নিচ্ছে 190 টাকা কেজি। 200 টাকা। কয় পিস উঠছে ভাই? 200 টাকা দিয়ে 10 পিস, 11 পিস, 11 পিস উঠছে 200 টাকা দিয়ে। এগুলো হচ্ছে চাষের কই, চাষের কই আমার জন্য নিলাম। এই তেলাপিয়াগুলো হচ্ছে 230 টাকা কেজি, মানে একটা 1 কেজির উপরে। ভাই আমাকে এদিক থেকে দুইটা একটু ওজন দেন তো, এটা আর এটা ওজন দেন। এই দুইটা ওজন দেন, হ্যাঁ এটা আর এটা ওজন দেন। তো এখান থেকে হচ্ছে এই দুইটা মাছ আমি নিজের জন্য নিচ্ছি, কতটুকু ওজন হয় দেখি। পানিটা ঝরাই দিয়েন ভাই। তো 230 টাকা কেজি। 560 টাকা 2 কেজি 430 গ্রাম দেন। এটা কোন জায়গার পাঙ্গাস? কুমিল্লার পাঙ্গাস। এটা কত করে কেজি? 180। কম হয় না? 170 করে রাখেন, 70 টাকা রাখেন, আমি একটা নেই। এটার মধ্যে আপনার ওইটা 3 কেজির উপরে কোনটা আছে? সবগুলো 3 কেজির উপরে। পেট বড় তো এগুলো, পেট ছোট নাই। ডিম আছে কত করে? দেখি এই যে যেটা লট আছে এটা ওজন দেন তো। 4 কেজি 200 কত আসছে? হ্যাঁ 754। 170 টাকা কেজি। হ্যাঁ 180 টাকা কেজি। 4 কেজি 180 গ্রাম, 4 কেজি 180, 700। তো এটার মধ্যে মোটামুটি ডিম হবে মনে হয়, বড় ডিম। হ্যাঁ পাঙ্গাসের ডিমটাও ভালো লাগে। ঠিক আছে ভাই এটা দেন দেখি। মাছগুলো কাটার জন্য এখানে নিয়ে আসছি আপনার ওই কই মাছ, তারপরে হচ্ছে তেলাপিয়া, আর আমার মাছগুলো কাটা হচ্ছে এখানে। তো এই মাছগুলো কাটা হচ্ছে। এই কই মাছগুলো দুইটা তেলাপিয়া মাছ। এই হচ্ছে পাঙ্গাস মাছটা এখন কাটবে। ওরকম পিস করবেন। ডিমটা আলাদা রাখবেন, ডিমের লেগে লইছি। দেখেন ডিমের অভাব নাই, মাছ কাটার সাথে সাথে ডিম আর ডিম।
ডিমের ওজনই মনে হচ্ছে 1 কেজির উপরে।